আপনারা কইবা দিতে লাগে আমল করা সম্ভব হইতো না। কোন মুসলমানে এই কথার ওয়াজ দেবে না যে মুসলমান হলে নামাজ পড়া লাগে? আমরা তো ঈমান আনছি আল্লাহ বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া, বার কোনো কাম যদি রুকে করা যায় না মওলা তোমার সাহায্য ছাড়া। এই কথার উপরে আমরা ঈমান আছে না? যে আমরা কোনদিন আল্লাহর কাছে খুঁজিলাম যে আল্লাহ আমরা নামাজি বানাও, মুত্তাকি বানাও, সুদ থেকে বাঁচাও, ঘুষ থেকে বাঁচাও, আমরা জিন্দারি নসিব করো। ওয়াজ দুনিয়া নিজে নিজের ব্যাপারে চিন্তা করবা, অন্যের ব্যাপারে না, অন্যের বাইরে চাইবা না, নিজে নিজের ব্যাপারে চিন্তা করবা যে কি ওয়াজ অনুযায়ী আমার মধ্যে কিটা আছে। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোনদিন আমরা আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমরা জিন্দার বানাও, পরেজগার বানাও, মুত্তাকি বানাও, সুদ থেকে বাঁচাও, ঘুষ থেকে বাঁচাও, মদ থেকে বাঁচাও, হিংসা দেশ থেকে বাঁচাও। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা টাকা পয়সা দাও, দাম দাও, দৌলত দাও, বাড়ি ঘর দাও, বিল্ডিং দাও, বাড়াখানা দাও, গাড়ির মালিক বানাই দাও, জায়গার মালিক বানাইয়া দাও। আমরা কোনদিন আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ আমরা নামাজি বানাও, দিনদার বানাও? তাহলে এই 2 নম্বরে আমি অনুরোধ করবো যে আমরা আল্লাহর কাছে রহমতের দোয়া করি আল্লাহ আমরা দিনদার বানাবো, আমিন দিল করে আমিন আমিন। আমি পয়েন্ট অনুযায়ী মাতু গাজির মাটিতে আমরা এটা লাগিয়া আপনার গভীর খেয়াল দিয়া মুনবা, দুদিন গভীর খেয়াল দিয়া মুনেন না, কিছু মাছ ছুটে আর কিছু মাছ তাকে দেখলো কাজ হইতো না। সাহেব আমার বুজুর্গ আমার আমরা নিয়াত করলাম, দোয়াও করলাম, এর ব্যাপারে আমরা আমল করা সম্ভব হইতো না। এটার লাগে আমরা আমল করা সম্ভব হইতো না। কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না যে মুসলমান হয়ে নামাজ পড়া লাগে? কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না যে মুসলমান হলে সুদ থেকে বাঁচিয়া লাগে? কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না যে মুসলমান হলে মদ থেকে বাঁচিয়া লাগে? কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না যে মুসলমান হলে গাঁজা থেকে বাঁচিয়া লাগে? কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না যে মুসলমান হলে হিংসা থেকে বাঁচিয়া লাগে? আমার প্রশ্ন হইল মানুষে জানে এরপর মানতে পারে না দিতে লাগিয়া তার পিছনে কোন বস্তুর হাত? যতক্ষণ পর্যন্ত এইগুলা জিনিসটা আমরা চিহ্নিত করতাম পারতাম না, ততক্ষণ পর্যন্ত হাজার কিছু জানতে পারি মানতাম পারতাম না, বহু কিছু জানতে পারি আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব না। কোন মুসলমান এই কথার ওয়াজ জানি না যে মুসলমান হইলে নামাজ পড়া লাগে? সবাই জানি আমরা কি তাহলেই মানি না। আর যদি পূর্বা তায়ার বন্ধুর মধ্যে বিশাল না যাওয়া যে নমাজি বেশ না বেরমাজি বেশ, ও কথা কিটা বেশ দিল আমরা সারা আমরা মাঝে বুঝছি না। আমরা ওই গার মধ্যে যদি হিসাব না যায় যে নমাজি বেশ না বেরমাজি বেশ, বেশ উঠা বেরমাজি সংখ্যা বেশ উঠা মানে যে বেরমাজি গুণ কাগজ আপনার নামাজের ওয়াজ হয়ে গিয়ে আর বেশ আপনার ওয়াজ করিয়ে দিলে বলা হলো। আসলে নামাজ পড়ে আগে কিতা লাগি নামাজ পড়ে না, হে নামাজের হেদায়েত হইছে না। আল্লাহ যদি হেদায়েত করে দেন, আল্লাহ আমাদের কোরআনে কারীমের মধ্যে ফরমাইতা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, তাফসীরের মধ্যে লিখিতরা আয়াতি কলামি মারদাতিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় লানুবাসসিরান্নাহুম তুরুকানা। যে মানুষে হেদায়েত পাওয়ার লাগি চেষ্টা করব, মুজাহাদা করব, কোশিশ করব, আল্লাহ পাকে তারও হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। এখন আমরা ওয়াজ নিয়ে করে যা ঘুমাই যাই, কই আল্লাহর হুকুম হইলে নামাজ পড়িমু, আর ফজরের সময় লেফার উপরে লেফলে ঘুমাই তো নামাজ পড়তে পারবো না। কিতা লাগবে তোমার? তাই চেষ্টা করা লাগবো
নবীজির সাথে চেষ্টা না করার কারণে নবীজি হেদায়েত দিতে পারছেন না। হযরত আবু তালিব যেই সময় আপনার মত আরম্ভ হয়ে গেল, পৃথিবীর মধ্যে নবীজির লিস্ট বানানো যায় যে সব থেকে মায়া খেয়ে বেশি হর্ষ, লিস্টের মধ্যে সর্বপ্রথম যার নাম লেখা যাইব তার নাম আবু তালিব মুসলমান। আবু তালিবের যেদিন মত আরম্ভ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর কাফির হলে বড় বড় লিডার হল আপনার বেরিয়া হওয়া আবু তালিবের সরহাত লাগিয়েছে আপনার ও মৌতর থোড়া আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কইলেন, আসা আমি তোমার ভাতিজা, তুমি আমার এত মায়া করছো, মোহব্বত করছো, আজ তুমি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় লড়াই। আমি তোমার ভাতিজা হিসেবে হইয়া আল্লাহ এবং তার কোনো শরীক নাই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমি আল্লাহর রাসূল হিসেবে মানলাম। জান্নাতে যাওয়ার উপর জিম্মাদারি আমি মুহাম্মদুল ইল্লাহ সুবহানাল্লাহ। দিল ভরে আমরা সুবহানাল্লাহ। কিন্তু আবু তালিব হইল, ও ভাতিজা তুমি মুহাম্মদ আমার জানা আছে, আল্লাহ আল্লাহ এই গান আমার জানা আছে, জানার মধ্যে কোনো কমি নাই, কিন্তু আমি মানতে পারলাম না। মরার সময় আমি মানিলাই, তোমার ধর্মনে গ্রহণ করিলাই, আমার বাপ দাদার ধর্মনে যদি ছাড়িলাই, আমার বুঝিয়ে রমজান আমার লজ্জা দিলাইবা, শর্মিন্দা করিবা। যার আগে ভাতিজা তোমার কথা আমি মরবার সময় গ্রহণ করতে পারলাম না। নাউযুবিল্লাহ। ওই সময় এই দৃশ্য দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমরা ভাই এত দুজন যাই না, আমরা হুরুতারে কিছু সময় লিখ যাই, হুরুতার দিন হয় চাইলাইতে আমরা মা তো এটা বেরাসরা লাগি দিব। সাহেবার বুজুর্গ জমানাতে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নবীজি চেষ্টা করলেন, বড় আবু তালিবে হেদায়েত পাইছে না কি তার লাগিয়া আবু তালিবে হেদায়েত পাওয়ার আশা করছে না। আল্লাহ তাআলা ফরমাইতরা, ও নবী আপনি হেদায়েত দিতে চায়, আপনি দিতে পারতেন না, আপনার বাবাও আপনি দিতে পারতেন না যতক্ষণ পর্যন্ত হে লওয়ার কোশিশ করছে না। কথা লাগে এই কথা ও কথা বুঝা যায় যে আমরা ওয়াজ নিয়ে বড় কেমনে হালে ঘুমাইয়া কই না মারো ভাই আল্লাহ হুকুম হইলে নামাজ পড়ি মুজি নাটক করে হইতো না। কিন্তু মর সবার আছে তোমার মধ্যে সারা রাত যাওয়া লাগবো, সারা বড় বুঝুন হল দুনিয়াতে দিন আমরা আছে দুনিয়ায় সারিয়া যাওয়া লাগবো, কিতাব লাগি যাওয়া লাগবো, হিমত দিয়ে আমরা কোন উপায় হইব। শাইরে ফরমায় দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা है कई पीछे रवाना। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर का जवाब है मस्तूबा के सामने, रोज महशर का जवाब है मस्तूबा के सामने। সারা দুনিয়া ছেড়ে যাওয়া লাগবো। গতবার আমি ও মসজিদের মধ্যে ওয়াজ হইছে, বারিন্দা কোনো বারিন্দা প্যান্ডেল বানাই আসলো, আমার তখন আসলো জোর বানাই, ও সাইডে বাত আসলা, আমার চাচাও বাত আসলা, আর লগে আমার ওয়াবসাও বাত আসলা, আমার তো খুব ভাষাই রইছে আমু চাচা এক সাইডে ও সাইডে চেয়ারে বাত আসলা, আর ও সাইডে চেয়ারে ওয়াবসা বাত আসলা। কিন্তু ওয়াবসা এই বছর আইবার আগে আগে তাই দুনিয়া থেকে বিদায় লইছেন, তার মানে এই কথা জানা আসমান যে আমি আগামী বছর ওয়াজ পাইব কি না পাইব। সাহাবায়ে বুজুর্গ আমরা আমার ইচ্ছা আসলা আজ দুনিয়া থেকে বিদায় লইছেন, বহুত মানুষ হল মুরব্বী হল দুনিয়া থেকে বিদায় লইছেন। আজকে তুমি গাঁর মধ্যে আমরা সব পড়ে দেখুন তে দেখবা মুরব্বী হল সারা দুনিয়া থেকে বিদায় লইছেন, কিন্তু একদিন দুই মানুষ পারছেন না। একজন মানুষ মরি মরি গাঁও খালি হয়ে গেছেন, মুরব্বী হল নাই। কোন কয়দিন আগে আমরা আমরা লেচুটা করেছিল মারা গেছেন, আমি খবর পাইছি, আমি আমার মনে জমা করে দোয়া করছি। সাহাবায়ে বুজুর্গ আমরা সন্দেহ মত কবরের মধ্যে সারা যাওয়া লাগবো।
কবরের মধ্যে গিয়া তুমি কি শান্তি পাইবে মুসলমান? কবরের মধ্যে যাওয়ার পরে তোমার তিনটা সওয়াল করবা। এক নম্বর সওয়াল করবা মান রব্বুকা, তোমার রব কে। দুই নম্বরে সওয়াল করবা ওয়া মা দীনুকা। দুই নম্বরে ওয়া মান নবিয়ুকা মান হাদার রাজুল। কিন্তু আমরা সবাই জানি না কবরের মধ্যে যাওয়ার পরে কয়টা সওয়াল করবা? তুই জুড়ে কোনা কয়টা সওয়াল করবা? তিনটা। কেন আমরা সারা জানেন? এবং আমরা বইটা নমাজ পড়ে দিতে আমরা মুখস্থ করে দেই মুগিয়া। কোন মুখস্থ খাওয়া হইবনে চিন্তা খাওয়া হইতো না। কিলে কিতাবে খাওয়া হইতো না। চিন্তা করার বিষয়। কবরের মধ্যে আপনারা যে সময় তৈরি আইবা অত বড় বড় ফরিস্ত কবরের মধ্যে আইয়া হামাইবা। যে সময় মান রব্বুকা কইবা গোলাম, এই সময় তুমি ফরিস্তার বাইরে চাইবা, তোমার সব উল্টে দিব, তুমি জবাব দেওয়া সম্ভব হইতো না। কত বড় বড় ফরিস্ত হলে কবরের মধ্যে হামাইবা। হামাইয়া তোমাদের প্রশ্ন করবা, কিতাবের মধ্যে লিখে দিরা কত বড় বড় ফরিস্ত হইবা। এটা ফরিস্তার দিন মাতার তালুর মধ্যে সাত সমুদ্রের পানিও যদি দেওয়া হয়, এক ফুটা পানি এখানে লতি পর্যন্ত আইতো না মুসলমান। একবার চিন্তা করো এটা কত বড় বড় ফরিস্ত হল। অন্য আমরা ইতিহাস মুখস্থ করে গেলে খাম হইব নি? চিনা খাম হইতো নাই। যাই জন্য তোমার প্রশ্ন করবা, প্রশ্ন করার লগে লগে তোমার জবাব দেওয়া সম্ভব হইতো না। ওই সময় তুমি যদি নামাজ দিও আখতা গুন্ডা তোমার একাই হইয়া দিচ্ছে রাব্বি আল্লাহ সুবহানাল্লাহ। যাই সময় তোমার প্রশ্ন করে রাব্বি আল্লাহ, তুমি জবাব দিলে দাও আমার আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করো মা দীনুকা, দীন ইয়াল ইসলাম। তিন নম্বরে প্রশ্ন করো মান নবিয়ুকা মান হাদার রাজুল। কোন কোন কিতাবের মধ্যে লিখিতরা নবীজি চেহারা আপনার দেখাইয়া কইবা এইটা তুমি চিনো নি। এমনি তো ও মানছ চিনবো, যে মানছ দুনিয়ার জমিন সুন্নতের উপরে তার জীবনটা চালাইয়া গেছে, ও মানছ নবীরে দেখে চিনবো। যাই সময় তোমার বড় বড় ফরিস্তা হলে তিনটা সওয়াল করবা। সওয়াল করার লগে লগে তোমার জবাব দেওয়া সম্ভব হইতো না। আখতামুন ভাই তোমার এখলে বলে হইয়া দিছে। ফরিস্তা হয়ে যাইবা কি ফরিস্তা হয়ে যাইবা? ও আল্লাহর গোলাম, তুমি আরামের ঘুমে তুমি ঘুমাও, তুমি আরামের ঘুমে তুমি ঘুমাও। কাল কিয়ামতের ময়দানে যদি নেকি প্রতি উজু নাই তো এদিন আমি নামাজে তোমার সাহায্য করিলাম। সুবহানাল্লাহ। সাহেবরা বুজুর্গ হল আকার নাম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই সময় ফেরেশতা হয়ে যাওয়ার পরে আমরা জিকির করব, কত কষ্টের সময়, কত বিপদের সময় তুমি খেয়ে আমার সাহায্য করলাই, তুমি আমার পরিচয় খান দিয়া যাও চাই। ওই সময় নামাজে হইব, ও আল্লাহর গোলাম, আমি তোমার দুনিয়ার কোনো তোমার পীর নাই, মুর্শিদ নাই, আমি তোমার কোনো বন্ধু নাই, আমি তোমার কোনো আপনার সম্পর্কিত মানুষ নাই, আমি কোন নবী নাই, রাসূল নাই। আমি হইলাম জোহর নামাজ, যে নামাজ তুমি কষ্ট করিয়া খুব খাইয়া বেশ খাইয়া ধনী অবস্থায় গরিব অবস্থায়, যে সময় দুঃখের অবস্থায় সুখের অবস্থায় মেঘে বাদ নিয়ে কোন সময় তুমি নামাজ কাজা করছো না, নামাজ পড়িয়া তুই আসলাই, যার কারণে আজ নামাজে তোমার সাহায্য করে লাগছি। তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো আপনার গর্গনির কোনো কারণ নাই, তুমি আরামের ঘুমে ঘুমাও। খাইতে আমি তো নামাজ যদি নাকি বলি উজুর হইব, এদিন আমি নামাজ তোমার নাকির বললাম মধ্যে উঠে তোমার জান্নাতের মধ্যে লইয়া যাইব। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা পড়ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলে ফরমাতরা যে মানুষ নামাজ পড়িব, নামাজে তারে সব রকম বুরাই খাম তাকিয়া বাঁচাই রাখবে মুসলমান। এই আয়াতের শানে নুজুল হইল গিয়া যত আয়াতের কোরআনে আপনার কোরআন শরীফের মধ্যে আছে,
এটা আয়াত হল কোনো না কোনো কারণে নাজিল হয়েছে খেয়াল দিয়ে মনে কাছে হল কোনো না কোনো কারণে এটা আয়াত হল নাজিল হয়েছে এই আয়াত নাজিল হওয়ার কারণ হইল গিয়া এক নয়া মুসলমান আল্লাহ রাসূলের কাছে ঈমান আনছেন ঈমান আনার পরে তাই বুঝাইছেন ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজ হইল নামাজ তাই নামাজের মধ্যে আয় মসজিদে নববীর মধ্যে নামাজের মধ্যে আয় মসজিদে নববীর মধ্যে আয়াত আইন আল্লাহ রাসূলের ঘরে নামাজের পড়ো মা কেন করবা নয়া মুসলমান হইছে ওই মসজিদের মধ্যে আয় আয়া আল্লাহ রাসূলের ঘরে নামাজের পড়িয়ে দেয় নামাজ পড়িয়ে গিয়া বাজারের মধ্যে মার্কেটের মধ্যে যত যা গুনাহ খাওয়া প্রচলিত আছে সব গুনাহ খাওয়া হলো একদিন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর নবী ও মুসলিম আপনার ঘরে আগে নামাজ পড়েন কিন্তু নামাজ পড়ে গিয়া যত বাদ খাম হল গুনার খাম হল সমাজের মধ্যে প্রচলন আছে সারা গুনার খামের মধ্যে গিয়া শরীক হয় মা খেয়াল করবা আল্লাহ রাসূল কইলা ও সাহাবায়ে কেরাম হল এই মানুষটা বড় নয়া মুসলমান হইছে তার নামাজ এখন পর্যন্ত সংশোধন হয় না তোমরা সাতদিয়া তার নামাজে সংশোধন করাইয়া দেও যে মানুষের নামাজ সংশোধন হয়ে যাব পরিপূর্ণ নামাজ হয়ে যাব এই মানুষ কোন সময় বাদ আরাম গুনাহ খাম করতে পারতো না মুসলমান কয়েকদিন পরে এই মুসলিমকে তুমি পাকড়াও লাগলো না ধরাও লাগলো না বিচার করাও লাগলো না মারাও লাগলো না অটোমেটিক ইশারা গুনাহ করে ছাড়ি দিল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে সাহাবায়ে কিরাম হল অটোমেটিক ইশারা গুনাহ করে ছাড়ি দিতে তার মতলব হলো এই মানুষের নামাজ পরিপূর্ণ শুদ্ধ হয়ে গেছে আর নামাজ পরিপূর্ণ শুদ্ধ হয় কিনা নামাজ শুদ্ধ হয় পরিপূর্ণ গুরুত্বপূর্ণ তোমরা সাইড লাগাও এখানে মাত্র ডিস্টার্ব দিতে আপনারা ভলান্টিয়ার ভাই সারা আসল গুরুত্বপূর্ণ ডাবলে দেখো দুগিয়ন সিলে তোরা সারা মঞ্চর ডিস্টার্ব সারা বুজুর্গ মাঝে মাঝে হয় ওরকম মাঝে মাঝে হয় বড় মানুষ ফাকালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ हम प्रिय बड़ो ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাইবল আমরা মসজিদে ইমাম সাহেবের হুরুদা হয় না ইমাম সাহেব মসজিদে হুরুদা হয় না হুরুদা হয় থেকে তাই বললা ও হুরুদা বলে সারা হুরুদা দেখলা পাঁচটা যারা বল এরা খুব ফড়ি দেওয়া মাঝখানে যারা তুলা তুলা আলে মাথা বসাইরা খরে যারা এরা ফড়ি দেব না কারণ আপনারা হোকা যারা আপনার সামনে মেজারের সামনে ফড়িলা না এরা বাড়িতে ফড়িলা না তো না জি না তাই আমি বললাম আল্লাহর জিকির হওয়া গাইকান তো আমার জিকির না আল্লাহ রাসূল ফরমাইতা তাজদিদু ঈমানাকুম ও সাহাবায়ে কেরাম তুমি দেন তোমাদের ঈমানকে পরিবর্তন করো নয়া বানাও তাজা বানাও ঈমানকে সংশোধন করো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কি আমরা সংশোধন করলাম খোদা আল্লাহ রাসূল বলা কাল আকসিরু মিন কওল তুমি দেন বেশি বেশি আল্লাহর জিকির করো ও জিকির আপনার করা হয় আমরা সারা যারা সামনে আছে আলহামদুলিল্লাহ কিছু জিকির করলাম মাঝে যারা আছে দেখিয়া মুখে দিয়ে আপনার এমনি মাথা লাসাইয়া আর পরে যারা আমরা মাথা লাসাইয়ান না কারণ আপনারা আমার সামনে যারা মাহফিলের মধ্যে বইয়া জিকির করলাম না এরা বাড়িতে জিকির করবো না কোনো সাথে এখন তো আপনার না কথা লেগে দিলে তোরা জানা মানে বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নামাজ মানতে কি হলে ঠিক হইব কোন নামাজিয়ে আসরের ময়দানে সাহাব পাইবা জান্নাত পাইবা আর কোন নামাজিয়ে নামাজ পড়িয়ে দুজা দেওয়া লাগবে এটা আমরা জানার দরকার আছে না দরকার থাকে যে নামাজ বেকার হইব অর্থাৎ যদি নামাজ ঠিক হয় দুইটা ধরন একটা হইল গিয়া বাহ্যিক দৃষ্টিতে নামাজ ঠিক হওয়া দুই নম্বর হইল গিয়া আধ্যাত্মিক অবস্থায় নামাজ ঠিক হওয়া যেমন আপনারা বলবা কিতাব বাহ্যিক আর কিতাব আধ্যাত্মিক আলোচনা পাইছেন বাহ্যিক দৃষ্টিতে নামাজ ঠিক হওয়া গিয়া নামাজের সূরা কিরাত ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সারা জানিয়া শুদ্ধ করে নামাজের মধ্যে পড়া একটা হইল যে নামাজের বাহ্যিক দৃষ্টিতে নামাজ ঠিক হওয়া আর নামাজের আধ্যাত্মিক দিক দিয়ে দিলে নামাজ ঠিক হইব নামাজের মধ্যে আপনি লাগার পরে ইলা হইলে নামাজি সারা দিনই তা বেশি সকাল ইয়াই করে না আর নামাজের মধ্যে লাগার মধ্যে আস্তা দিনের মধ্যে ইয়াই দিছে ওই না ওই যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো আপনি ঠিক করছেন না ততক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে আপনার নামাজ ঠিক হইতো না যেই সময় আপনার এই দয়া জিনিস এখানে হয়ে যাব ওই ঠিক হয়ে যাব ওই সময় আপনি পুরোপুরি আপনার নামাজ কবুল হইব সুবহানাল্লাহ আর এই নামাজ আমরা পাইছি কিনা আজকে তো আমরা নামাজের অবহেলা করে নামাজ পড়ি না এই নামাজ আমরা পাইছি কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে গেছেন ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে গিয়া সাত আসমানের উপরে গেছেন ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন লাগে বাতচিত হইছে কথাবার্তা হইছে কথাবার্তা হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে নবীজির উম্মতের লাগে আপনার 50 ওয়াক্ত নামাজ দান আল্লাহ সুবহানাল্লাহ মানুষরা কুনানা গেলে বাড়িতে এমনিতে লইয়া হয় না বলে আল্লাহ রাসূল তো দেশের উম্মতের কোনটা লইয়া হওয়া লাগবে না আল্লাহ রাসূলের কি কিতাব লইয়া আইছেন 50 ওয়াক্ত নামাজ যেই সময় লইয়া আইলা লাস্ট আসমান প্রথম আসমানের মধ্যে আইয়া সাক্ষাৎ হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের ফিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আমি তো 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত হলো লাগে লইয়া যাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনার কাছে আমি আসলাম এই দুনিয়ার এই অবস্থা হিসেবে আমি মুসা আলাইহিস সালামের অভিজ্ঞতা বেশ আছে এই দুনিয়ার মানুষের সারা তারার দুনিয়া নিয়ে ব্যস্ত ইতালি পঞ্চায়েত নামাজ পড়িতে পারত না আপনি আল্লাহর কাছে দেখবা গিয়া কিছু নামাজ সময় লইয়া আসতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খোয়ার মানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়াদ বানা দিলা আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের সময় দিছেন 5 ওয়াক্ত নামাজ সময় তাই লইয়া লইলে কত ওয়াক্ত নামাজ 50 নি 5 গেলে গিয়া 45 ওয়াক্ত নামাজ পড়িছে লইয়া রাজা দিগা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দুনিয়ায় লোকে ব্যস্ত এই 45 ওয়াক্ত নামাজ পড়িতে পারত না আপনি ফিরিয়াও রাখি দেখো আগে আর কিছু বলে জানুকা আল্লাহ রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলাম ইয়ারো 5 ওয়াক্ত নামাজ পড়াইলাম স্যার আমরা পড়ে যাই ইনশাআল্লাহ এটা সেটিং কো বন্ধ করলো এটা মজলিসের মধ্যে আমরা খাতায় সুন্দরই আমরা পড়ি না দেই মাতই এন কিনা মাতই যেমন যদি মানুষ আমার মা তখন পাইতে আমার মা তখন গিরিতরা ওজন কথা ওই যেই মাটিতে এরা মাটিতেও ভালো লাগে আল্লাহ কে বলা মা তখন মাতই আমরা বিনা উঠা অনেক পয়সা বলি থাকি সেগুলো খাওয়া হইতো না তার লাগে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ নিরবতা আমরা বলি যে উঠা উঠে আর পড়বা না যাই রাজুল বলেন মাতা আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ হইল ওয়ারে ফিরিয়াম
নামাজও পড়িতে পারতেন না আপনার উম্মত হলে আল্লাহ রাসূল ঘুরে গেলা গিয়া আরো 5 ওয়াক্ত নামাজ সময় আল্লাহ রইল কত ওয়াক্ত নামাজ সল্লি আপনার হলো আমার মাত কেমন কত ওয়াক্ত নামাজ হইছে 40 ওয়াক্ত নামাজ হইছে ফিরিয়া আইলা মুসা আলাইহিস সালাম ফিরিয়া ঘুরে দিলা ফিরিয়া গেলা 11 ওয়াক্ত নামাজ সময় আল্লাহ রইছে কত ওয়াক্ত নামাজ 35 ফিরিয়া মুসা আলাইহিস সালাম কইলা আমাকে 35 ওয়াক্ত নামাজ আমরা তোমাদেরকে পড়তে পারতাম না আপনি ফিরিয়া রাখো আল্লাহ রাসূল ফিরিয়া গেলা ফিরিয়া আর ওয়াক্ত নামাজ সময় আল্লাহ এটা দাদা ভাই এটা কিতাবের মধ্যে লেখা হতা আমাদের সামনে আমি তুলিয়া ধরিয়া সাই নম্বর ফিরিয়া গেলা ফিরিয়া আর ওয়াক্ত নামাজ সময় আল্লাহ ওরা আপনার নয়বার গেলা কয়বার গেলা নয়বারে কত ওয়াক্ত নামাজ সময় আল্লাহ 45 ওয়াক্ত নামাজ সময় আল্লাহ আনার পরে ফিরিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহ তাআলার কাছে ফিরিয়া দেখো ইয়া আরবি নামাজ পড়ায়া নকো আল্লাহ রাসূল বলল আর আমি পারতাম না আমার শরম লাগে আর কতবার দিতাম কয়বার গেছি কতবার দিতাম আর আমি দিতাম না এই সময় আল্লাহ কাছে জানাই দিনা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি আপনি ফিরিয়াও দিন আইতা এরপর আমি আর ঘুমাইলাম না ওরে সুবহানাল্লাহ সাহেবরা বুঝুন তো ভাই আকার আমদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত 40 ওয়াক্ত নামাজ 40 ওয়াক্ত নামাজ ঘুমাইয়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহ থেকে আল্লাহ রাসূলের লইয়া আর আমি এক দিন কইছো এই 45 ওয়াক্ত নামাজ কমারিয়া 5 ওয়াক্ত নামাজ তো লইয়া গেছি কেন আমি আল্লাহ রাসূলের কিতাব হইছো কিন্তু কোনটা হয় আমরা উম্মতের সংগ্রাম লাগব না মাথাটা কি আইনে কিতাব হইছে as-salatu miftahul jannah ওয়া উম্মাতুহা as-salatu miftahul jannah নামাজ হইল জান্নাতের চাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ হইল জান্নাতের চাবি এখন জান্নাত যদি আমরা পাই নাই এখন যদি আমরা জান্নাত পাই আপনি নোটিস আইতা করানো আইতা কর আমরা যদি জান্নাত পাই আর জান্নাতের চাবি নাই না এই বাবার কোনো দরকার আছে না সাবধান তারপর তুমি শরীফ রাখা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ রাসূলে নামাজ পড়া তো লইয়া আইছো 5 ওয়াক্ত নামাজ আর উম্মতের সংজ্ঞা কিতা হইয়া as-salatu miftahul jannah নামাজ হইল জান্নাতের চাবি ই হতায় কোন কথা বুঝা যায় ই হতায় ওই কথা বুঝা যায় যে মানুষ নামাজ পড়ে না হে ওখান বুঝাই তো যায় যে আল্লাহ রাসূলের জান্নাতের চাবি আমারে দেন আমি জান্নাতের চাবি নিতে চাই না মাত বুঝেছেন যে মানুষ নামাজ পড়ে না এই মানুষ ওই কথা বুঝাই তো যায় আল্লাহ রাসূলের আমারে জান্নাতের চাবি দেন যে আমি তার উম্মত হইলে আমি তার জান্নাতের চাবি নিতে চাই না আমি তার দুজক চাই না নাউযুবিল্লাহ এখন আমরা নামাজ পড়া বেহার আছে কি নাই আমরা সারাই নিয়ত করি আল্লাহ যতদিন বাঁচিব আমরা বাসর তো নামাজ পড়ার তৌফিক দান করো আমিন আমিন দিন কই যাও দিন বলে আমিন আমিন
জি আপনার বিশেষ প্রতিদিন আপনি কোন সময় দিলাম ওইটা এখন দাম কত এখন না পর্যন্ত আপনি মাঝে আধা ঘন্টা দেখব না ফোনে একটাই নিয়ে না হাজার হাজার সাহাবায়ে কেরামের মুক্তবা হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে লইয়া পা মুবারক পর্যন্ত রক্তে ভাইয়া গেছে মুসলমান নবীজি বেদবিতে খাদ্য বান্ধিছেন নবীজি যখন বেদ করেছেন হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ ও মুসলমান একবার চিন্তা করো ও আমার মা বোন মহল একবার খান করিয়া উঠো হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন নবী সাল্লাল্লাহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা শহীদ শুহাদা কবর হয়েছে মুসলমান নবীজি যত মায়া মহব্বত করতা যেই রঙের মধ্যে শহীদ ও মুসলমান আমার একবার চিন্তা করো আজকে যত মানুষ হজের মধ্যে যায় হজের মধ্যে গিয়া আপনার জন্নতুল রুকে গিয়া হাজার হাজার সাহাবায়ে কেরাম জিয়ারত করে কিন্তু আমাদের উম্মতের মধ্যে দেখা হয়েছে মুসলমান আমরা যারা শহীদ হয়েছেন আজকে আমরা 100 যুবকের মধ্যে 80 কোটি নামাজি পাওয়া যায় সুরত মুসলমানি নাই সিরত মুসলমানি নাই সারা রাত অনলাইনের মধ্যে থাকায় পশ্চিম বিদ্যা থেকে সারা রাত থাকায় মুসলমান জিসিম বরবাদ হয়ে গেছে সুরত বরবাদ হয়ে গেছে মোবাইল দেখতে দেখতে ইমান পর্যন্ত ধ্বংস হয়ে গেছে মুসলমান সারা রাত তোমার দুনিয়া ঘুরে রাখলো মা ঘুরে পারে না কিন্তু আমরা ইসলাম এমনি পাইছি না আমরা যদি ইসলাম আমার পিছনে হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ নবীজি সাল্লাল্লাহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে উহুদের ময়দানে শহীদ সাহাবায়ে কেরাম হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন সাহাবায়ে কেরাম আমার সাকারে তোমরা বিদায় লাগি হুন্ডা করে তৈলাও আমার দেশ আছে জীবিত অবস্থায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের দুনিয়ার উপর দাস করতে পারতেন না রে ভাই সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে তো আমরা পাইছি সত্য কিন্তু আপনার সাথে সত্য পাইছি না নাম পাইছি না খান পাইছি না সিনার মধ্যে সত্য থেকে আর বেশি থেকে আর প্রাণ হারাইছে মুসলমান ও মুসলমান হলে আপনার চিন্তা হলো আজ দিন পর্যন্ত কোন রাষ্ট্র কোন সরকারের কোন বিধান নাই কোন আইন নাই যে কোন মানুষ মারা গেলে তার লাশের উপরে নির্যাতন হয় তাই মুসলমান কিন্তু নবী সাল্লাল্লাহু আজ দিন পর্যন্ত যত মানুষ হজের মধ্যে যায় যত মানুষ হজের মধ্যে যায় বদিন মদিনা শরীফ গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারত করেন কিন্তু আমাদের উম্মতের মধ্যে রয়েছে এখন পর্যন্ত যে মানছে এই বদলে জানি দিছে হজের মধ্যে যায় আমরা কবর বড় বাড়ি করে মাইকেল করেন যে কই দাস করতে পারে না রে ভাই মানুষের মধ্যে আমাদের কবর বড় বাড়ি করে মানুষের কাজ করে জমিন হবে আর সবাই মেরে মানুষের মধ্যে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওই সাহাবায়ে কেরাম হল আমার সাথে তোমরা কি তাহলে বিরুদ্ধে মতো হইতে যায় আমার দেশ আছে জীবিত অবস্থায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের দুনিয়ার উপর দাস করতে পারতে না সুবহানাল্লাহ যে মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন মানুষের দুনিয়ার উপর দাস করতে না আমার সাথে তোমরা কি তাহলে বিরুদ্ধে মতো করে তৈলায় সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহ নবী আপনার সাথে তো আমরা ভালো সত্য কিন্তু আপনার সাথে দোষ পাইছি না আপনার সাথে খান রাখে হয়ে গেছে আপনার খান রাখে হয়ে গেছে সব বারবার হয়ে গেছে সিনার মধ্যে 70 টাকা বেশি টাকা ভাগ হয়েছে মুসলমান সিনার মধ্যে 70 টাকা বেশি টাকা ভাগ হয়েছে আপনার সাথে সিনা হয়ে দুই টুকরা আর তোরা সরকার হয়ে এদিকে আপনার সাথে সিনার ভিতরে হলেন যা পর্যন্ত নাই আমরা দেখে উন্না হয়ে পেয়েছি আপনি দেখে উন্না সরকার ভাড়া না যদি বৈধ দেওয়া আল্লাহ কিয়ামতের ভাষা হয়ে যায় মুসলমান লগে লগে নবীজি এত নতুন হাসিমারে আপনার চিৎকার মারি খাবেন না নবীজি হাসিমারে খান্দা হয়ে গেল নবীজি খান্দা হয়ে গেল আর সময় দেখুন ভুলাই গেল মুসলমান আল্লাহ
وإلى النبي أبنى الخندينا وإلى النبي أبنى الخندينا أبنى الخندينا يا رسول الله أبنى الخندينا أبنى غزالين جميل المدى ইসলামের সাথে ইসলামের সিনাতে খলিন যাতেন জীবন যাতেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আরশের মধ্যে লিখেছেন শহীদুল শুহাদা হামজা এই পৃথিবীর মধ্যে শহীদ হলাইবা যারা শহীদ হলো সরদার আমাকে আপনার সাথে বানাই রাখুন সুবহানাল্লাহ 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 আগানাম দর্শন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একবার আমরা চিন্তা করব নবী যত কষ্ট করে কিন্তু দয়া গেছেন কিন্তু আমরা মধ্যে কিটা আছে নিন্দাই মুসলমান আমরা বেদুনের মধ্যে আমরা পর্দা করে নাই আমরা বেদাঙ্গের মধ্যে নামাজ নাই পর্দা নাই বেদি নগর আমরা দেবতা দুনিয়ার জন্য গুরুত্বরা যার সামনে আপনার ইসলামের নিষেধ দিয়েছে হারাম তুমি বাড়াবে নাই তোমার লাগে দুজনের টুকরা ও মানুষের সামনে আপনার বাড়াইয়া যেটা মনে ওটা গর্ব ওটা মুসলমান এটা সুরত লইয়া এটা সিরত লইয়া ব্যবহার লইয়া খায় কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ বা কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারতো না আর এটা সুরত লইয়া খায় কিয়ামতের ময়দানে নবীর উপরে আপনার নবীর সামনে উঠিয়া এটা সুরত দেয় মুসলমান আজ থেকে সারা নিয়ত করব আমরা যতদিন বাঁচব এই দুনিয়ার জন্য সারা নামাজ পড়ব ইনশাআল্লাহ সারা লোক ইনশাআল্লাহ নারে তাকবীর জিন্দাবাদ আমি মাতিলাম আপনাদের সামনে সময় একবারে কমে গেছে আমরা বিশেষ করে অতিথি সাহেব হয়ে গেছেন আর আমার সময় তো বলছে 15 মিনিট সময়ও আপনার আগে গেছে আর আমি আপনার তোর এই গাঁও হুদা হিসেবে আপনার তো লইয়া সাইড এখানটা হুড়ি দোয়া করলাম 60 মিনিট বাকি বাকি আছে কিতার লেগে এই মহল্লার মধ্যে বহুত মুরব্বী আসলা আমরা লেসুকা গুজি আসলা ওয়াজা আসলা ইবাদি আমরা কিতার মুরব্বী মারা গেলাম আপনার জুনাবানি যাওয়া আসলা বহুত মুরব্বী হল আমার সারা দিলের মধ্যে মন পড়ে না এটা মুরব্বী হল ভয় কামার মধ্যে আছে তাইলে আমারে আপনার কি আগে দেওয়া হইতে তুমি দিন আগে আইন হইবা হইলে আমরা লগে দোয়া করব ওটা ভয় আমার মধ্যে আছে না কত কথা লেগে তাই ওয়ার তুমি বল আমি আর মাথা নাম্বার করতাম না আমরা সারা ইস্তেগফার করি একবার দোয়া করি আমরা মুরব্বী হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমরা মুরব্বী হলে জান্নাতের মধ্যে যেতে হবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله نعمة بك مغفور ما أكثر ما يا أرحم الراحمين يا أكرم الأكرمين মাগরিব বাদ থেকে এখন পর্যন্ত আপনার কোরআনের মাকরুতে আল্লাহ আল্লাহ তোমার গোলাম বলে বইয়া বইয়া মুলা ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিম আমাদের জিন্দেগি तमाम গুনাহকে maaf করিয়ে দাও আল্লাহ আমাদের গুনাহ খুলে মজলিস থেকে বাইরে করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ maaf ফরমাও আমরা মায়ের বাবাকে maaf করিয়ে দাও ইয়া আল্লাহ দরস্তাদের maaf ফরমাও আমরা যেই নমুনা maaf করিয়ে দাও ইয়া আল্লাহ আমি নবী হলে বলতে বিনাদি বলতে দোয়া করব আল্লাহ আল্লাহ আমি আমরা সাইয়্যিদ তোমরা কিছু দিয়ে আল্লাহ ইদান নবী আল্লাহ রহমতে জড়ি বর্ষা ইয়া আল্লাহ আল্লাহ কিছু দিন আগে আমার দেখলাম এটা ইন্তকাল হয়েছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি দেওয়া ভাই শুনো
আল্লাহ আল্লাহ আলামিন আল্লাহ কবর রহমতের জন্য বলছাও ইয়া রাহমান রাহিম ইয়া আল্লাহ দুনিয়া তুমি কুলো বাঁধরে ইয়া আল্লাহ যারা ভাষা করে না মোলা ইয়া রাহমান রাহিম বেলা যাত্রা যে মানছি আল্লাহ পঞ্চায়েত মুগ্রাম কবর মধ্যে আরে আল্লাহ আয় আল্লাহ আমরা জমিন রয়েছি তাই কবর মধ্যে উঠে শুনি আল্লাহ আল্লাহ তোমার রহমত কবর রহমতের জন্য ইয়া রাহমান রাহিম ইয়া আল্লাহ তাআলা মেরে মাইজুর মধ্যে তুমি তোমার দিয়া ইদাবা কোন বাহাদুর নাই তোমার তোমার কসমত দিয়া আল্লাহ আল্লাহ এটা মনে করো মোবাইলে কি থাকে দিয়া কই দেখিন আলী বইটা না বই আমরা লোকে আমরা তো দুনিয়া থেকে নাই আল্লাহ আল্লাহ এটা মনে করো কবর রহমতের জন্য বলছো ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম তোমার প্রিয় খলাস আল্লাহ আল্লাহ এটা হায়াত আপনি বাড়ায় দাও মোলা ইয়া রাহমান রাহিম আমার মায়ের বাবাকে আপনি maaf করে দাও আল্লাহ আল্লাহ আমরা মঞ্জুর কি তুমি দিগার আমার কবর বসে গেছো সাদার কবর মধ্যে আমরা রহমতের জন্য বলছো ইয়া আল্লাহ তো তোমার সামনে লাগা মায়াতে করিয়া দিলে লাগি মোহাম্মত রাখি এই কবর মধ্যে গেছে ইয়া আল্লাহ আল্লাহ আমরা জমিনে কে তারিয়া আল্লাহ এটা কবর মধ্যে আপনি আযাব দিও না আল্লাহ আল্লাহ আমরা জমিনে লাগিয়া এটা মধ্যে গেল আল্লাহ আমরা কিছু করে কোনো সাদা না ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরাম আল্লাহ কামিন আমরা যারা আগ বাড়াইছি আল্লাহ আমরা কেবল মা নাই কেবল বাবা নাই আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আমরা মায়ের বাবার কবর মধ্যে রহমতের জড়ি করছো ইয়া আল্লাহ আয় আল্লাহ নজরের মধ্যে জীবিত আছেন নেক আমল সালিহাতিন আমল ফরমাও হায়াত রাতে দীর্ঘ জীবন করিয়ে দাও আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম বতো ইল্লা ওয়াজ করতে শুরু ওয়াজ সাওয়াতার মধ্যে আসছে আল্লাহ আল্লাহ আমি দেখো তোমার সময় তোমার মন আমার বলো ইয়া আল্লাহ বহুত জন হইছে দিছেন মোলা দিয়া রকম বুঝুন আল্লাহ দোয়া করো আল্লাহ আল্লাহ তোমার কবর মধ্যে কবর মধ্যে জড়ি বলছাও ইয়া আল্লাহ তোমার দুঃখ হলেন আল্লাহ সালাম নাম লা সম্ভব না আল্লাহ আপনি তো সব দেখাই দেন আল্লাহ আমরা যার মধ্যে আল্লাহ কবর মধ্যে রহমতের জড়ি বলছাও খাস করে এই নাটার মধ্যে তো মুর্দে গান বলাছেন সারা কবর মধ্যে আমরা রহমতের জড়ি বলছাও আমরা যারা আগ বাড়াইছি আল্লাহ আমরা বংশগত থেকে তো মুর্দে গান কবর মধ্যে গেছেন ইয়া সারা কবর মধ্যে আমরা রহমতের জড়ি বলছাও ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরাম আল্লাহ কামিন আমরা মুত্তাকি বানাও দিনদার বানাও ফরজগার বানাও ইয়া আল্লাহ আল্লাহ ওয়াসাত নাজরা তৌফিক দান ফরমাও গুনাহ থেকে কিনারে সৃষ্টি করে দাও নেকি দিকে আমরা আগ্রহের জন্য দাও ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া রাহমান রাহিম ইয়া আল্লাহ আমরা জওয়ান বিপদে আল্লাহ দিলেন মধ্যে तमाम गुनाह लोग अपने नफरत पैदा करिए दो या अल्लाह आय अल्लाह हमारे बोझदार कब्र में हमारे रहमत जड़ी बरसाओ या अल्लाह अल्लाह तुम्हारे बंदा मस्जिद जगह दिया कब्र में अल्लाह अल्लाह हमारे बोझदार कब्र में हमारे रहमत जड़ी बरसाओ या अल्लाह आय अल्लाह हम तो फिराउनी भाई जी ने बड़ा मुंजी बड़ा नेक बंदा या अल्लाह बहुत दैन्य बहुत मंशरे शायर के शब्द की दावत अल्लाह या रहमान रहीम या अकरम अल्लाह कमीन আমরা বংশগত মুর্তিকান সমস্ত আপনি maaf ফরমাও আমরা হাজির জমাত আপনি maaf করিয়ে দেব ইয়া আল্লাহ আপনি দেহরা জান্নাত সে কোন গায়ব মধ্যে আখতার আল্লাহ আমরা আখতার ঘর মধ্যে আমরা সুতাই দেব ইয়া আল্লাহ ইয়া रहमान रहीम बहुत মানুষ পরেশানির মধ্যে আছেন আল্লাহ পরেশানি মুক্ত জিন্দেগি আপনি দান ফরমাও ইয়া रहमान रहीम যতদিন দুনিয়ার জন্য রাখবায় আমরা ঈমানের হালত রাখো ইয়া আল্লাহ যেদিন আপনার মনসা দুনিয়া থেকে উঠাই নিতে নবীদের সামনে রাখিয়া আমরা জবানের মুখে জারি ফরিয়াদ করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুল খায়র ইয়া আল্লাহ ওয়া নবী দয়াময় মুজাররাল আলিয়া হাশরতে ফানাদিয়া দামানান কিয়া দুআরে হাজির ইয়া শাবাই মুরখান্দি তারানা মাবুদাল্লাহ সমর ফরমাতি
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم